তো এই হজে যাচ্ছে গাড়ি, কি বলে তখন পানির জাহাজ, তখন পানির জাহাজ, তো বিশাল তুফানের সম্মুখীন হয়েছে পানির জাহাজ। আল্লাহর এক মাহবুব বান্দাও ছিল ওই পানির জাহাজে। তিনি বলতে লেগেছে যে জাহাজের মধ্যে কেউ পাপ কাজে লিপ্ত হয়েছে, তারা দুজন যদি জাহাজ থেকে নেমে যায় তাহলে এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো, আর নচেত আমরা সবাই ওই দুজনে থাকার পরও সবাই জাহাজ এই তুফানেতে নষ্ট হয়ে যাবে। তো ঘোষণা দিচ্ছে কে আসো এই পাপ কাজে লিপ্ত হয়েছে, এক তো লজ্জার বিষয়, দ্বিতীয় কে আছে পানিতে ঝাঁপ দেবে সাগরে। আল্লাহ পাকের ওলি বান্দা, তিনার এক বড় চাদর ছিল, কথা বুঝে আসছে, সেই চাদর পানিতে বিছিয়ে দিয়েছে। দিবার পরে সেই পানির ওপরে পা দিয়ে হেঁটে হেঁটে জাহাজের ওই চাদরের ওপরে গিয়ে আল্লাহর ওলি প্রথম দাঁড়ালেন। দেখার পরে হুজুর বলতে লাগলেন, যারা বাঁচতে চাও এই জাহাজ থেকে নেবে পানির ওপর দিয়ে হেঁটে এই চাদরে আসো। তাই কেউ সাহস করে নেয়, কেউ রিস্ক নেবে। আল্লাহর ওলি বলছে, দেখো যদি আমি মৃত্যু হতাম আল্লাহ সাহায্য পেতাম না, আমি যদি পানির ওপর দিয়ে হেঁটেই চাদরে দাঁড়াতে পারি, আমি কথা দিচ্ছি আল্লাহ যারা এই পাপ কাজে লিপ্ত হয়নি তারা ছাড়া বাকি সবাইকে আল্লাহ এই পানির ওপর দিয়ে হাঁটার ক্ষমতা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতার মালিককে সব সময় মনে রাখবেন, আল্লাহর হুকুমে হয়। তো এই সময়ে তারা এক এক করে হাঁটতে হাঁটতে আসছে। জাহাজে যতজন ছিল সবাই ওই অলির চাদরে আল্লাহর হুকুম এসে হাজির হয়েছে। এবারে দেখা যাচ্ছে জাহাজে দুজনাই বেঁচে আছে, একজন পুরুষ একজন নারী, তারাও আস্তে আস্তে এসে দাঁড়িয়েছে। হুজুর সবাইকে নিয়ে, তুফান থেমে গেল, সবাইকে নিয়ে জাহাজে উঠলো। কিন্তু প্রশ্ন হচ্ছে পাপী তাহলে কারা? আল্লাহর ওলি বলছেন, শোনো, পাপী আমাদের মধ্যেই রয়েছে। আমি চাইবো তারা নিজের মুখেই স্বীকার করুক, তারা কিন্তু আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করেছে। আল্লাহ তাই তাদেরকে বক্সেছে, তুফান ঠান্ডা করেছে, আমাদেরকেও আল্লাহ নিরাপদ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।